ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ছোট্ট শিশু সেবাস্তিয়ান করো। উদ্ধারকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সে এখন হয়ে উঠেছে লাখো মানুষের অনুপ্রেরণা। সবাই তাকে চিনছে ভেনেজুয়েলার ছোট্ট উদ্ধার যোদ্ধা নামে। বয়স মাত্র 10 বছর, যে বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর স্কুলের ব্যাগ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই ধ্বংসস্তূপে নেমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ছোট্ট এক শিশু। ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সে এখন লাখো মানুষের অনুপ্রেরণার নাম। সাহস, দায়িত্ববোধ ও মানবিকতায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে ডাকছেন এল তোপিতো ভেনেজুয়েলো, অর্থাৎ ভেনেজুয়েলার ছোট্ট উদ্ধার যোদ্ধা নামে। শিশুদের মধ্যে এমন মানবিক মূল্যবোধ সমাজের জন্য বড় অনুপ্রেরণা। ধ্বংসস্তূপের মাঝেও মানুষের পাশে দাঁড়ানো এই শিশুর অনুপ্রেরণাদায়ী গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রথম দিকে উদ্ধারকর্মীদের সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া, পানির বোতল বহন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো কাজ করত সে। পরে ধ্বংসস্তূপ থেকে দুটি প্রাণী জীবিত উদ্ধার করে সবাইকে বিস্মিত করে ছোট্ট এই শিশু। বর্তমানে একটি ত্রাণ কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সেবাস্তিয়ান। সেখানে কর্মকর্তাদের ভাষ্য, বয়স ছোট হলেও সে সবসময় সবাইকে নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দেয়। আমি বড় হয়ে একজন দমকল কর্মী হতে চাই। মানুষের জীবন বাঁচানোর কাজই হবে আমার ভবিষ্যতের মূল লক্ষ্য। ভূমিকম্প ধ্বংস করেছে অসংখ্য স্বপ্ন, তবে সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিয়েছে নতুন এক অনুপ্রেরণার গল্প। 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভেনেজুয়েলার বন্দরনগরী লাগুয়া। আর সেই দুর্যোগের মধ্যেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে ছোট্ট সেবাস্তিয়ান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।